তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ। বৃষ্টিকে অসংখ্য ধন্যবাদ। লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া, টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো। রেখো না বেদনা, ফুলের কাছাকাছি
সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। মাঝির লাগিয়াছি জাগি সকল রাত্রি বেলা, ঢেউগুলো যে আমায় নিয়ে করে কেবল খেলা। ঝড়কে আমি করব মিটে, ধরব না তার ভ্রুকুটিতে। ঝড়কে আমি করব মিটে, ধরব না তার ভ্রুকুটিতে। দাও ছেড়ে দাও গো, আমি তুফান পেলে বাঁচি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। এর সঙ্গে নৃত্য পরিবেশন করছে মুন্নি পাল, তৃষা দত্ত এবং ঐশী চ্যাটার্জি। নাটকটা কিন্তু আলাদা করে আমি লেগে গেছে। হ্যাঁ ঠিক আছে, নাচটার জন্য হ্যাঁ এই নাচটার জন্য আমরা যত মিস করছিলাম তো ঠিক আছে। সে ঠিক আছে, তুমি যাবো কী করো, নাটকটা তুমি থাকো, তুমি ভালো হয়। উপলক্ষে তাকে আমার অন্তরের শ্রদ্ধা এবং উপস্থিত সকলকে আমার যথাযোগ্য সম্মান নিবেদন করে শুরু করছি আমার অনুষ্ঠান। আমার কবিতা স্নান সমাপন, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। গুরু রামানন্দ স্তব্ধ দাঁড়িয়ে গঙ্গার জলে পূর্ব মুখে, তখন জলে লেগেছে সোনার কাঠির ছোঁয়া, ভোরের হাওয়ায় স্রোত উঠছে ছলছল করে। রামানন্দ তাকিয়ে আছেন জবা কুসুম সংকাশ সূর্যোদয়ের দিকে, মনে মনে বলছেন, হে দেব, তোমার যে কল্যাণতম রূপ সে তো আমার অন্তরে প্রকাশ পেল না, ঘোচাও তোমার আবরণ। সূর্য উঠল শালবনের মাথার উপর, জেলেরা নৌকায় পাল দিলে তুলে, বকের পাতে উড়ে চলেছে সোনার আকাশ বেয়ে ওপারে জলার দিকে। এখন স্নান হলো না সারা, শিষ্য শুধালো, বিলম্ব কেন প্রভু, পূজার সময় যায় বয়ে। রামানন্দ উত্তর করলেন, সূচি হয় নিতনু, গঙ্গা রইলেন আমার হৃদয় থেকে দূরে। শিষ্য বসে ভাবে, এ কেমন কথা, সর্ষে খেতে রৌদ্র ছড়িয়ে গেল, মালিনী খুলেছে ফুলের পসরা পথের ধারে,
গোয়ালিনী যায় দুধের কলস মাথায় নিয়ে। গুরুর কি হলো মনে, উঠলেন জল ছেড়ে, চললেন বন ঝাউ ভেঙে গাংশালিকের কোলাহলের মধ্যে দিয়ে। শিষ্য শুধালো, কোথায় যাও প্রভু? ওদিকে তো নেই ভদ্রপাড়া। গুরু বললেন, চলেছি স্নান সমাপনের পথে। বালুচরের প্রান্তে গ্রাম, গলির মধ্যে প্রবেশ করলেন গুরু। সেখানে তেঁতুল গাছের ঘন ছায়া, শাখায় শাখায় বানর দলের লাফালাফি। গলি পৌঁছয় ভাজন মুচির ঘরে। পশুর চামড়ার গন্ধ আসছে দূর থেকে। আকাশে চিল উঠছে পাক দিয়ে, রোগা কুকুর হাড় চিবোচ্ছে পথের পাশে। শিষ্য বললে, রাম রাম। ভ্রুকুটি করে দাঁড়িয়ে রইল গ্রামের বাইরে। ভাজন লুটিয়ে পড়ে গুরুকে প্রণাম করলে সাবধানে। গুরু তাকে বুকে নিলেন তুলে। ভাজন ব্যস্ত হয়ে উঠল, কি করলেন প্রভু? অধমের ঘরে মলিনের গ্লানি লাগলো পুণ্য দেহে। রামানন্দ বললেন, স্নানে গেলেন তোমার পাড়া দূরে রেখে, তাই যিনি সবাইকে দেন ধৌত করে, তার সঙ্গে মনের মিল হলো না। এতক্ষণে তোমার দেহে আমার দেহে বইল সেই বিশ্ব পাবন ধারা। ভগবান সূর্যকে আজ প্রণাম করতে গিয়ে প্রণাম নিভে গেল। বললেন, হে দেব, তোমার মধ্যে যে জ্যোতি, আমার মধ্যেও তিনি, তবু আজ দেখা হলো না কেন? এতক্ষণে মিলল তার দর্শন, তোমার ললাটে আর আমার ললাটে। মন্দিরে আর হবে না যেতে। নমস্কার। সকল ব্যথা হেন কালে কিসের লাগি, তুমি আকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাধে ধীরাজ, আমায় দাও গো কিছু, শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ছুলি হতে দিলেন তুলে একটি ছোট বিহারিণী হরিণী গহন শোভন সঞ্চারিণী। বিহারিণী হরিণী গহন শোভন সঞ্চারিণী। কেন তারে ধরিবারে করি কোন অকারণ, মায়া বন বিহারিণী। নিজ মনে দূরেতে আমি শুধু বাঁশরীর সুরেতে। নিজ মনে দূরেতে
অসংখ্য ধন্যবাদ। ওই ডানা দুটি মেলেছো আকার সাথে মনের মাঝে উল্লাসে প্রাণ ঢেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো ও জোনাকি কি সুখে ওই ডানা দুটি মেলেছো। সূর্য নত চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি নত সূর্য নত চন্দ্র তোমার তাই বলে কি কম আনন্দ। তুমি আপন জীবন নমস্কার। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেই অনুষ্ঠানে আমাদের ছোট্ট একটি নিবেদন। দেখা দিয়ে বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন দেখা দিয়ে বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। তোমারও প্রকাশ কুহেলিকা করি উদ্ঘাটন সূর্যের মতন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। রিক্ত তার বক্ষ ভেদি আপনারে কর উন্মোচন। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। ব্যক্ত হোক জীবনের জয়, ব্যক্ত হোক তোমা মাঝে অসীমের চির বিষয়। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। উদয় দিগন্তে শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে। চিরনূতনের নিবেদনা 25শে বৈশাখ। হে নূতন, হে নূতন দেখা দিয়ে বারবার জন্মেরও প্রথম শুভক্ষণ। হে নূতন। একটুকু ছের বেদনাতে আখি তব ছলো ছলো, আখি তব ছলো ছলো। এই বহু মানে দিয়ে গেল বসন্তের গান খানি দিয়ে গেল। চাহি না রহিতে বস
বসে ঘুরাইলে বেলা চাহি না রহিতে বসে তখনই চলিয়া যাব শেষ হলে খেলা চাহি না রহিতে বসে ঘুরাইলে মেলা তখন চলিয়া যাব শেষ হলে খেলা আসিবে ফাল্গুন পুন তখন আবার শোনো আসিবে ফাল্গুন পুন তখন আবার স্বল্প সময়ে কবির সৃষ্ট বিভিন্ন নারী চরিত্রের বর্ণনা সম্পূর্ণ। নারীর সৃষ্টি রহস্য কল্পনা করে কবি বলেছেন, আদিম কোন এক বসন্ত প্রাতে সাগর মন্থনে নারীর আবির্ভাব। সেদিন তার ডান হাতে ছিল সুধা পাত্র আর বাম করে বিষভাণ্ড। বৃন্তহীন পুষ্পের মতো নিজেকে ধীরে ধীরে বিকশিত করেছে। কবির লেখনীতে এই নারী কখনো প্রেমময়ী, কখনো লাস্যময়ী, আবার কখনো বা স্নেহময়ী। আধুনিক প্রগতিবাদী নারীও কবির রচনাকে অনেকটা প্রভাবিত করে। কবি নারীদের কখনো অনন্ত যৌবন ও উর্বশীদের সঙ্গে তুলনা করে বলেছেন, নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী, যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী। এইটুকু কথা শুনি তাই দিয়ে মনে মনে রোজে নাম তুমি এইটুকু ছোঁয়া লাগে এইটুকু কথা শুনি। নমস্কার। এইখানটাতে রাখতে আমার উঁচু করে কাকু ঠিক আছে থাক আসলে বন্ধ হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার পরিবেশের উচ্চাঙ্গ সঙ্গীতের আবহাওয়ায় বড় হয়েছে, কিন্তু সুর গ্রহণ ও প্রয়োগের ক্ষেত্রে তার কোনো বাজার বিচার ছিল না। এই উদার মনোভাব নিয়ে তিনি হিন্দি ভাঙা গান, আঞ্চলিক প্রাদেশিক সুরে গান লিখেছেন। তার বাউলাঙ্গ, কীর্তনাঙ্গ এবং পাশ্চাত্য রীতির সঙ্গীতের পাশাপাশি তার সঙ্গীতে আমরা ঋতু বৈচিত্র্যের এক গভীর স্পন্দন অনুভব করি। সবচেয়ে বড় লক্ষণীয় বিষয় হলো রবি ঠাকুরের গানগুলি একটি মানুষের প্রতিটি সত্তার এবং মানসিক সময়ের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই তো আজও সমগ্র বাঙালি জাতি তার গানের মাধ্যমে প্রাণের প্রতিটি স্পন্দনে তার উপস্থিতি উপলব্ধি করে। তাই বারবার চিৎকার করে বলতে ইচ্ছে করে, তোমার সৃষ্টির প্রভাবে আমরা সর্বজাতি সর্বজগৎ ধন্য, কৃতজ্ঞ এবং সম্পূর্ণ। তাই তো আমরা গেয়ে উঠি তার গান।
মন্দির ডমরু গুরু গুরু ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলির চঞ্চলে গোপ হিন্দনে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল গোপ হিন্দনে মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু সঘন বর্ষণ শব্দ মুখরিত ভদ্র সচকিত স্বাস্থ্য সর্বরে সঘন বর্ষণ শব্দ মুখরিত ভদ্র সচকিত স্বাস্থ্য সর্বরে মালতী বল্লরী পাপায় পল্লব করুণ কানন কানন সংকৃত ঝঙ্কৃত হৃদয়ে মন্দির ডমরু গুরু গুরু ঘন মেঘের ঘুরু ফুটিল কুঞ্চিত হলো রোমাঞ্চিত বন বনান্তর দুলিল চঞ্চল গোপ হিন্দন মিলন স্বপ্নে সে কোন তিথিরে হৃদয়ে মন্দির ডমরু এই অত বসন্তে রাজার মধ্যে কবিদের অনুষ্ঠান হয়েছে। বসন্ত ঋতুতে যেমন আমরা দেখতে পাই বসন্তের নবচঞ্চল প্রাণের তেমনি তার লেখনীতেও বারবার প্রকাশ পায় তার নানা রঙের ছটা। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার আপন হারা প্রাণ আমার বাজছে না গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং রাঙলো আমার অকারণের সুখে, তোমার অসুখে দিন সুখে অলক্ষ রং রাঙলো আমার অকারণের সুখে। তোমার ঝামের দূরে মর করিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার ঝামের দূরে মর করিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে গান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় সাগরের পাড়ে পাড়ে উদাসী গন্ধায়। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায় রূপসাগরের পাড়ে পাড়ে উদাসী গন্ধায়। তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা, তোমার প্রজাপতির পাখা আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখে রঙিন স্বপন মাখা। তোমার ভয়ে আলো মিলায় আমার সকল অবসান, তোমার চাঁদের আলো মিলায় আমার
পরিবেশনায় অশোকনগর 12 নম্বর ওয়ার্ডের ছোট ছোট শিশু শিল্পীরা, নাটক রচনায় নারায়ণ গঙ্গোপাধ্যায়। শুরু করছি আজকের নাটক প্রভাত সঙ্গীত। Dila Grandi, yap 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 yap. Dila Grandi, yap 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 yap. আবার এসেছি, আবার জেগেছি, পটল ডাঙার চার মূর্তিমান, পটল ডাঙার চার মূর্তিমান। বঙ্গভূমি ভোলেন আমাদেরই নাম, বঙ্গভূমি ভোলেনি আমাদেরই নাম। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তির অভিযান। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তির অভিযান। হয়েছে হয়েছে জব্দ চার মূর্তির অসীম সাহসের চালে। হাতে পড়েছে ক্যাবলা ও পুলিশের জালে, ধানি টানছে সম্মানে। এই পটল ডাঙা হয়েছে ফেমাস চার মূর্তি অভিযানে। Dila Grandi, yap 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 yap. Dila Grandi, Mephistophelies, yap yap. চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তিমান। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তিমান। চার মূর্তিমান, চার মূর্তিমান, চার মূর্তিমান। পটল ডাঙা তিনটা অসম্ভব গম্ভীর, বাকি তিনটা সাউন্ড না সাউন্ড। অসম্ভব গম্ভীর, বাকি তিনজনও যতটা পারে গম্ভীর হওয়ার চেষ্টা করছে। কেবলার মুখে একটা চুইং গাম ছিল, সে সেটাকে ঠেলে দিয়েছে গালের এক পাশে, যেন একটা মার্বেল গালে পুড়ে রেখেছে, এই রকমই মনে হচ্ছে। পটল ডাঙার মোড়ে তেলে ভাজার দোকান থেকে আলুর চপ আর বেগুনি ভাজার গন্ধ আসছে, তাইতে মাঝে মধ্যে উদাস হয়ে যাচ্ছে হাবুল সেন। কিন্তু আজকের আবহাওয়াটা অত্যন্ত সিরিয়াস। তেলে ভাজার এরকম প্রাণ করা গন্ধেও তিনিরা কিচ্ছু মাত্র বিচলিত হচ্ছেন না। নমস্কার। পাড়ার লোকগুলো কি বল দেখি, অত্যন্ত বোগা। পয়সা তো অনেকেরই আছে, গাড়িও আছে কয়েকজনের, তবুও দেখ কেউ একটা পয়সাও ছাড়ছে না। কিছু দেয় না। দিব না টেনিদা, কই এক্সারসাইজ কইরা কি হইব?
গুন্ডা হইব কেবল। গুন্ডা হইব? আরে বাবা, শরীর চর্চার নামই তো গুন্ডাবাজি। আর অথচ দেখ ওই বিসর্জনের লরিতে যারা ডিস্কো নাচ নাচে তাকে বেলা দু একজন ছাড়া কেউ একটা পয়সাও ঠেকালো না। তাও তো ভাগ্য ভালো, আমরা সবাই মিলে দু একটা ডাম্বেল বারবেল কিনেছিলাম, কিন্তু চেক্স স্প্লেন্ডার বারবেল কেউ পাত্তাই দিচ্ছে না। দিব না টেনিদা, দিব না। ভালো কথা কইতাছি, ক্লাব তুইলা দাও। ক্লাব তুইলা দেবো? কবি নেই, চাঁদা আমি তুলবই। ইউ পেলা? হ্যাঁ। আরে বাবা, আমাদের নামে তো খুব খবরের কাগজ উস্তুম দুস্তুম লড়াতে পারিস। আরে আইডিয়া দিয়ে দুটো একটা। ও আমার তো হবে না। হবে না? হবে না? কি লাগলো? ওরকম গাঁটটা মারলে তো আর বুদ্ধি বেরোবে না, বরং তালগোল পাকিয়ে যাবে সমস্ত। ক্যাকের জায়গায় হাম্বা করে কামড়ে দেবে। এই শোন, হাম্বা করে কামড়ে দেবো তোরা? আমি কি হাম্বা নাকি? শাট আপ অকর্মাধারী। সুপ মাইরা থাক পেলা, সুপ মাইরা থাক। একটা গাট্টা খাইছিস, ক্যাকবুক করে আওয়াজ করতে আরম্ভ করে দিছিস। আর একখান গাট্টা খাইবি, সত্যিই দেখবি হাম্বা করে এই পুতাতে চলে আইছিস। ওরা ছাইরা দাও টেনিদা, আমার মাথায় একটা ভয়ানক বুদ্ধি আইছে। কি বুদ্ধি? কইয়া ফেলাও। আমরা গানের পার্টি বাইর করুম। গানের পার্টি? মানে ওই যে শালু কাপড় নিয়ে চাঁদা দাও গো পুরোবাসী কইরা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়? হ্যাঁ, ভালো আইডিয়াও দিছিস। এখন আর ওইসবে চিড়ে বলে না। আরে বাবা, মানুষ এখন অনেক শিয়ানা হয়ে গেছে। সারাদিন ঘুরে দেখা যাবে পাওয়া গেল 32টা নয়া পয়সা আর 2টা ছেঁড়া কাপড়। দেখ টেনিদা, দি আইডিয়া। কি হয়েছে বলে দেন। আমরা শেষ রাত্রে মানেই ভোরের আগে বেরোতে পারি। শেষ রাত্রিরে? কি শেষ রাত্রিরে কেন? আমরা চুরি করুম নাকি? তোমার তো বাবা করে আছে, আর ফিনিশ তো করতে দে। ফিনিশ করার নামে আগে বুকে যাচ্ছে। বল বল। আমি দেখেছি ভোরবেলায় ছোট ছোট দল কীর্তন করতে যায়। লোকে রাগ করে না, ভগবানের নাম শুনে খুশি হয়। পয়সা টয়সাও দেয় নিশ্চয়ই। বুদ্ধিটা কিন্তু ভালোই। যাক, তাহলে এক কাজ করা যাক, এইটাই শিওর হয়ে যাক। বুদ্ধিটা কিন্তু একেবারে লজিক্যাল। সকালবেলা মানুষের মন খুশিই থাকে, তারপরে সবজি বাজারে গেলে মেজাজ খাপ্পা, আর অফিস থেকে ফিরে তো ওরে বাবা রে বাবা। থাক, আর কথা বাড়িলাম নেই। কালকে ভোরবেলা গানের পার্টি বের করবো, ঠিক আছে? একদম ভোরবেলা কিন্তু তুই একটা গান লিখে নিয়ে আসবি, বুঝলি? কিন্তু টেনিদা, জিমনাস্টিক ক্লাবের জন্য আমরা হরি সংকীর্তন নেব। হরি সংকীর্তন গাইতে যাবো কেন? চুপ করে দা, একদম চুপ করে দা। এই একটা ভালো বুদ্ধি দিচ্ছি, তুই একদম একটা গান লিখে দিয়ে আয়, আর আমরা ওই যা সবাইকে দিয়ে একটা গান পার্টি বের করবো। যা 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 যা। কিন্তু টেনিদা, হ্যাঁ। আর গাইবো কেডা? আমাকে গলায় একটা ভাওয়া ব্যাগের মতো আওয়াজ বাইর হইছে। আমাদের ওই ঠান্ডা যখন ক্লাবের ওই যে এসে না, নামটা বল না, হারমোনিয়াম বাজায়। বাচ্চু গোপাল। ও তো আবার হারমোনিয়াম বাজাতে পারে, ওকে গাইতেও পারবে নিশ্চয়ই। ওকে আমাদের লিড করবে, বুঝলি? তাই যা একটা গান লিখে নিয়ে আয়। আর এক কাজ কর, পাশের পাড়ায় মদনা গ্যাসের দোকান থেকে 3টে আলুর চপ দিয়ে আসবি, বুঝলি? যা দৌড়া। 3টে কেন? আমি কি? তুমি ঢেউটি কোথায় নিয়ে যাও, যাও 3টে চপ দিয়ে যাও। ও টেনিদা, পয়সা দাও। দেখ দেখ, পয়সা নিজে বাড়ি থেকে আনবি। জান দে ধুর তালা, আমার এসব বলি বেটা বেটা। এই এই একটা গান ধর তো দেখি। এই ভালো করে গান ধরে যা, তবলাটা নিয়ে যা, নিয়ে যা যা। নে গান ধর। এখানে বস, এখানে বস, এখানে বস, বলবে এখানে বস। তুমিও ভালো আহা আমিও ভালো, আহা। আসলো ভালো নকলও ভালো, সস্তা ভালো দামিও ভালো, হেতায় গানের ছন্দ ভালো, হেতায় ফুলের গন্ধ ভালো, মেঘ মাখানো আকাশ ভালো, ঢেউ জাগানো বাতাস ভালো, গ্রীষ্ম ভালো বর্ষা ভালো, ময়লা ভালো বর্ষা ভালো, পোলাও ভালো কোরমাও ভালো, মাছ পটলের দোলমা ভালো, কাঁচাও ভালো পাকাও ভালো, সোজাও ভালো পাকা ভালো, কাশি ভালো ঢাকো ভালো ঢং ঢং, টিকিও ভালো,
ট্রাক ভালো, টিকিও ভালো, খেলার গাড়ি চলতে ভালো, রাস্তা লুচি বেলতে ভালো, বিক্রি গান শুনতে ভালো, শিমুল তুলো ধুনতে ভালো, ঠান্ডা জলে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ঝোলা গুড়। পাউরুটি আর ঝোলা গুড়। আরে গান লিখেছিস? গানটা দে, গানটা দে, গানটা দে, গানটা দে, গানটা দে, গানটা দে। এই গানটা নিয়ে কালকে আমরা তারা একটা বেরোবো। চলো 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 চলো। জাগরে নগরবাসী ভজ হনুমান, করিলে তোমাদের দিলি বলবান, ওগো সকালে বিকালে যে বাবারে বিপদান, চাই হয় মহাবীর নাগা গুণগান, ওগো জাগরে নগরবাসী জমটা বাজারে জমবে, কাউরে কোরআন বই চলে রাম জমবে। মানে মাসিমা মানে এমন মোড়া মোড়া সংখ্যাকে পাড়া শুদ্ধ লোকের পিলে কাঁপিয়ে মাঝরাত দিয়ে চাঁদা তোলা তোরা কিন্তু পুলিশ ডাকবাক করে ওটা তো তোলা হইব না, আমি সত্যি বলতেছি জানি না হইব না, আমি চাঁদা তুলেই ছাড়বো, যা গান হোক না। মনে রাখবি বেচো, সাথে কখনো গরু থাকে না। হিস্ট্রি করতে হবে, এমনি তো বেলা 10টার আগে ঘুম দিয়ে ওঠে না, এখন ভোর 6টার সময় হিস্ট্রি করতে হবে। মাইন্ডিং বেচো, ভুলিয়ে যা। তুই আজকে গানের কীর্তন শেষ না করে এখানে নবী না, কেউ একটা নবী না, শুরু কর শুরু কর। খারাপই হয়ে গেছিল, তোমাদের ডাকার গানে না আসলে ভূমি ভাঙতো না।
মাসিমা মানে মেসো ভাই আমাকে বলতে মানে মেসো ভাই মেসো ভাই এক্সারসাইজ ক্লাব চলো কত লাগবে 500 1.5 লাখ টাকা কন্ট্রাক্ট পেয়েছি 500 কেন 5000 দেব আপনি তো আমাদের আমাদের এই ধ্রুপদী সঙ্গীতের মাহাত্ম্য আপনি ছাড়া আর কেউ বুঝলো না। সবাই তো জাগাত পড়া গান শিয়ালের চিৎকার এইসব বলে ভূষিত করলো। আরে চিন্তা করছো কেন সামনের মাসে আরো 5000 টাকা দেব হবে আরে ওটা রে আরে কত দিতে জানি না আরে ওটা রে আচ্ছা যাও ঠিক আছে নিবে মিস্টার মিলে নিবে মিস্টার মিলে টাটা বাই বাই বস 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 নিচে বস নিচে বস নিচে বস আরে বস না তো 10 কেজি ওজন কমবেই তো তোমার এই সে ধর এই 500 টাকা ধর নিচে যাবি ওই 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 দোকান থেকে 5 টাকা করে ধর 1 2 3 4 4টে আইসক্রিম নিয়ে যা হ্যাঁ আজকে তুমি খাওয়াচ্ছো কি মনে হচ্ছে কোনদিন খাওয়াও না রোজ তো আমরাই খাওয়াই কি করা যায় কি বলি মুখ সামনে কথা বলবে আমুল কে ভাই সেঙ্গে আলু চপ কে খালো এই মদনা দোকান থেকে আলু চপ কে খাই আরে আইসক্রিম আনতে থেকে হারিয়ে গেলি নাকি রে বস না এখানে বসটা আরে কই গেলি হারিয়ে গেলি নাকি আরে কই রে আরে আগে দে আরে কি মুশকিল আরে কি মুশকিল কতদিন আমার মনটা করে তো বড় হইতে বুঝতে পারছি ये जिएगा नमस्कार নমস্কার যা বললাম ভাই কিনা সঙ্গীতে মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে এই শিব সন্ধি শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমিঝিম রিমিঝিম রিমিঝিম
ধরো হাল আমি তুলে বাঁধি পাল আমি বারো বারোটা আইও 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 ধরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে মনে নাও খানি বাইও তুমি কুশে ধরো হাল আমি তুলে বাঁধি পাল আমি বারো বারোটা আইও 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 ধরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে মনে নাও খানি বাইও শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার নয় তো করণী রঙ্গানো সংকার শৃঙ্খলে বারবার ঝঞ্ঝানো ঝঙ্কার নয় তো করণী রঙ্গানো সংকার মনখানো দুর্বার সহ্য না হয় আর টলমল করে আছে তাইও আই বারো বারোটা আইও 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 ধরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে মনে নাও খানি বাইও গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে বার উদ্বেগে তাকায়ও না বাইরে গুনি গুনি দিনক্ষণ চঞ্চল করি মন বলো না যাই কি নাই যাই রে সংশয় পারাবার অন্তরে হবে বার উদ্বেগে তাকায়ও না বাইরে যদি মাতে মহাকাল উত্তম জটা যাক ঝড়ে হায়ের উন্ঠিত ঢেউ ওঠে উত্তাল যদি মাতে মহাকাল উত্তম জটা যাক ঝড়ে হায়ের উন্ঠিত ঢেউ ওঠে উত্তাল হলো না কুণ্ঠিত তালে তার দিও তাল জয় 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 গান গাইও আই বারো বারোটা আইও 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 ধরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে মনে নাও খানি বাইও তুমি কুশে ধরো হাল আমি তুলে বাঁধি পাল আই বারো বারোটা আইও 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 ধরো বায়ু বয় বেগে চারিদিক ছাই মেঘে মনে নাও খানি বাইও তাপ থেকে মুক্ত তার প্রেম সদা দীপ্তিময় সূর্যালোকের মতো এ এক আলো যার জন্য মন প্রতীক্ষায় থাকে যুগ যুগ ধরে বুঝি দীপ্তি রূপে ছিলে সূর্যালোকে হে বধূ
লাগলো লাগলো চোখে লাগলো চোখে মধু কোন আলো লাগলো চোখে। গুরুদেব ছিলেন প্লেটনিক লাভে বিশ্বাসী। সে প্রেম শুধু দিতেই জানে, অতৃপ্ত চাওয়া পাওয়া কামনা বাসনার দহন জ্বালা থেকে মুক্ত, এবং তা পূজারই রূপান্তর। কবির চিন্তায় দেবতারে যাহা দিতে পারি দিই তাই প্রিয়জনে, প্রিয়জনে যাহা দিতে পাই দিই। দেখিলে মাকে থাকার নিচে যখন তখন শীত দিয়ে সে ডাকে, নিজিনপুরের বনের থেকে ঝুলির মধ্যে করে ভজহরি আন্ত ফড়িং ধরে। পাড়ায় পাড়ায় যত পাখি খাতায় খাতায় ঢাকা, আওয়াজ শুনে উঠত নেচে থাপড় দিত পাখা। কাউকে ছাতু কাউকে পোকা কাউকে দিত ধান, অসুখ করলে হলুদ জলে করিয়ে দিত স্নান। ভোজ বলতো পোকার দেশে আমিই হচ্ছে দত্তি, আমার ভয় গঙ্গা ফড়িং ঘুমায় না এক রত্তি। ছোপে ছোপে শাসন আমার কে বলি ধর পাকড়, পাতায় পাতায় লুকিয়ে বেড়ায় যত পোকা মাকড়। একদিন সে ফাগুন মাসে মাকে এসে বলল, গধূলিতে মেয়ে আমার বিয়ে হয়ে পড়ল। শুনে আমার লাগলো ভারী মজা, এই আমাদের ভজা, এরও আবার মেয়ে আছে তারও হবে বিয়ে। রঙিন চেলির ঘোমটা মাথায় দিয়ে শোভাই তাকে, বিয়ের দিনে খুব বুঝি ধুম হবে। ভোজ বলল, খাতা রাজ্যে নইলে কি মান রবে, কেউ বড় দ্বারের পাখি পিঁপড়েতে কেউ থাকে। নেমন্তন্ন চিঠিগুলো পাঠিয়ে দেব ডাকে, মোটা মোটা ফড়িং নেব ছাতুর সঙ্গে দই। ছোলা আনবো ভিজিয়ে জলে ছড়িয়ে দেব খই, এমনি হবে ধুম। সাত পাড়াতে চক্ষে কারণ রইবে না আর ঘুম। ময়দাগুলো খুলবে গলা খাইয়ে নেব লঙ্কা, কাকাতুয়ার চিৎকারে তার বাজিয়ে দেবে ডঙ্কা। পায়রা যত ফুলিয়ে গলা লাগাবে বক বকর, শালিক গুলোর চড়া মেজাজ আওয়াজ নানা রকম। আসলে কোকিল চন্দ্রনাদে শুভগমন হবে, মন তো শুনতে পাবে না কেউ পাখির কলরবে। ডাকবে যখন টিয়ে বরকর্তা রবেন বসে কানে আঙুল দিয়ে। নমস্কার। মুন্নিপালকে অসংখ্য উপস্থিত সকল দর্শককে আমাদের অংশগ্রহণকারী সকলের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন ও ভালোবাসা। আমরা রবীন্দ্রনাথ তার বিভিন্ন কাব্যে যেভাবে নারীদের তুলে ধরেছেন তাই নিয়ে একটি স্বল্প সময়ের কাব্যালেখ্য রচনা করেছি, সেটি আপনাদের সামনে পরিবেশন করছি। অংশগ্রহণে মলি রায়, রিঙ্কু দত্ত, মিলি সমাদ্দার, সোনালী মুখার্জি এবং মঞ্জিষ্ঠা চ্যাটার্জি। রবীন্দ্রনাথের বিপুল সাহিত্যকর্মে বিভিন্নভাবে বিভিন্ন রূপে নারীরা আত্মপ্রকাশ করেছে। আজ আমরা কবিরচিত কয়েকটি কাব্যে নারীরা কিভাবে ধরা দিয়েছে তা ছোট একটি কাব্যালেখ্যের মধ্য দিয়ে প্রকাশের চেষ্টা করেছি। যদিও এই স্বল্প সময়ে কবির সৃষ্ট বিভিন্ন নারী চরিত্রের বর্ণনা সম্ভব নয়। নারীর সৃষ্টি রহস্য কল্পনা করে কবি বলেছেন, আদিম কোনো এক বসন্ত প্রাতে সাগর মন্থনে নারীর আবির্ভাব। সেদিন তার ডান হাতে ছিল সুধা পাত্র আর বাম করে বিষভাণ্ড। বৃন্তহীন পুষ্পের মতো নিজেকে ধীরে ধীরে বিকশিত করেছে। কবির লেখনীতে এই নারী কখনো প্রেমময়ী, কখনো লাস্যময়ী, আবার কখনো বা স্নেহময়ী। আধুনিক প্রগতিবাদী নারীও কবির রচনাকে অনেকটা প্রভাবিত করে। কবি নারীদের কখনো অনন্ত যৌবন ও উর্বশীদের সঙ্গে তুলনা করে বলেছেন, নহ মাতা নহ কন্যা নহ বধূ সুন্দরী রূপসী, হে নন্দনবাসিনী উর্বশী, যুগ যুগান্তর হতে তুমি শুধু বিশ্বের প্রেয়সী।
পুরাণে আরও বহু নারী চরিত্রকে রবীন্দ্রনাথ তুলে এনেছেন তার কাব্যে, যেমন কর্ণকুন্তী সংবাদের কুন্তী, বিদায় অভিশাপের দেবযানী। তারা কেউ রাজমাতা, কেউ বা ঋষিকন্যা হয়েও তাদের যে হৃদয় যন্ত্রণা তাও কবির দৃষ্টি এড়ায়নি। কর্ণকে পরিত্যাগ করার যন্ত্রণা সারা জীবন ধরে কুন্তীকে কিভাবে একটু একটু করে দগ্ধ করে চলেছে তাই ফুটে উঠেছে কর্ণকুন্তী সংবাদ কাব্যে। আজ যখন পাণ্ডব ও কর্ণ দুই বিরোধী শিবিরে যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, সেই মুহূর্তে কুন্তী কর্ণকে নিজের পুত্র বলে স্বীকার করে নিতে চাইছে, কিন্তু কর্ণ অভিমানে আজ আর মায়ের ডাকে সাড়া দিতে প্রস্তুত নয়। তখন নিজের কুমারী জীবনের পাপ আর অসহায়তার কথা অকপটে স্বীকার করে কুন্তী কর্ণের উদ্দেশ্যে বলে, হে বৎস, ভৎসনা তোর শতবজ্র সম, বিদীর্ণ করিয়া দিক এ হৃদয় মম শতখণ্ড করি। ত্যাগ করেছিনু তোরে সেই অভিশাপে, পঞ্চপুত্র বক্ষ করে তবু মোর চিত্তপুত্রহীন। তবু ভাই তোরই লাগে বিশ্ব মাঝে বাহু মোর ধায়, খুঁজিয়া বেড়ায় তোরে বঞ্চিত যে ছেলে, তারই তরে চিত্ত মোর দীপ্ত দীপ জেলে। আপনারে দগ্ধ করি করিছে আরতি বিশ্ব দেবতার। আমি আজি ভাগ্যবতী, পেয়েছি তোমার দেখা। যবে মুখে তোর একটি ফোটেনি বাণী, তখন কঠোর অপরাধ করিয়াছি। বৎস, সেই মুখে ক্ষমা করো কুমাতার, সেই ক্ষমা বুকে ভৎসনার চেতে যে জালুক অনল। পাপ দগ্ধ করে মোরে করুক নির্মল। আবার ঋষিকন্যা দেবযানী কিছুটা ভিন্ন কবি। সে বিবাহীন চিত্তে অকপটে কচকে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বান জানায়। চিরাচরিত রমণীর মতো পুরুষের প্রতি প্রেম নিবেদনে সে কোনো ভূমিকার আশ্রয় নেয়নি, তাই দেবযানীকে অনেকটাই আধুনিক মনে হয়। সে কচকে বলে, জানি সখে, তোমার হৃদয় মোর হৃদয় আলোকে চোখেতে দেখেছি কতবার, শুধু যেন চোখের পলকপাতে। তাই আজি হেন স্পর্ধা রমণের, থাকো তবে, থাকো তবে, যেও নাকো সুখ নাই যশের গৌরবে। হেথাবে নুমতি তীরে মোরা দুইজন, অভিনব স্বর্গলোক করিব সৃজন। এ নির্জন বনচ্ছায়া সাথে মিশাইয়া, নিভৃত বিশ্রুদ্ধ মুগ্ধ দুইখানি হিয়া, নিখিল বিস্তৃত। ওগো বন্ধু, আমি জানি রহস্য তোমার। যখন দেবযানীর এই আহ্বানে সাড়া না দিয়ে স্বর্গভূমে ফিরে যেতে যায়, তখন প্রেমে প্রত্যাখ্যাত দেবযানী অপমানের বেদনায় কচকে অভিশাপ দিয়ে বলে, তোমা পরে মোর অভিশাপ, যে বিদ্যার তরে মোরে করো অবহেলা, সে বিদ্যা তোমার সম্পূর্ণ হবে না বশ। তুমি শুধু তার ভারবাহী হয়ে রবে, শিখাইবে পারিবে না করিতে প্রয়োগ। কবি নারীকে কখনো অবলা রূপে দেখেননি, নারীকে সবলা রূপে দেখতে চেয়েছেন। পুরুষতান্ত্রিক সমাজে নারী যেভাবে লাঞ্ছিত ও বঞ্চিত তা কবি হৃদয়কে মর্মাহত করে। কবি চেয়েছেন সমাজ সংসারে নারীও তার ন্যায্য অধিকার বুঝে নিক, সেও তার যোগ্য সম্মান পাক। সমাজে নারী যেন কারোর কৃপার পাত্র হয়ে বেঁচে না থাকে, তাই কবির দৃপ্ত ঘোষণা। নারীকে আপন ভাগ্য জয় করিবার কেন নাহি দিবে অধিকার, হে বিধাতা। নত করি মাথা পথপ্রান্তে কেন রব জাগি, ক্লান্ত ধৈর্য প্রত্যাশা পুরাণের লাগি দৈবাগত দিনে। শুধু শুনলে চেয়ে রব, কেন নিজে নাহি রব চিনে সার্থকের পথ। কেন না ছুটাবতে দে সন্ধানের রথ, দুর্ধর্ষ অশ্বিরে বাঁধি দৃঢ় বল্গা বাসে। দুর্জয় আশ্বাসে দুর্গমের দুর্গ হতে সাধনার ধন, কেন নাহি করি আহরণ প্রাণ করি পণ। রবীন্দ্রনাথ নারী হৃদয়কে যেভাবে কাটাছেঁড়া করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেছেন, তা
আমরা অন্য কোনো সাহিত্যিকের রচনায় বিশেষ পাই না। কবির শেষের দিকের কাব্যের নারীরা অনেকটা বলিষ্ঠ, সাহসী ও আধুনিক। তারা আত্মমর্যাদা বোধ সম্পন্ন ব্যক্তিত্বময়ী নারী। যেমন হঠাৎ দেখা কবিতার নারী চরিত্রে ব্যক্তিত্বের সুস্পষ্ট ছাপ। অনেকদিন পরে রেলগাড়ির কামরায় পুরনো প্রেমিককে দেখে প্রেমিকার আচরণ অনেক সংযত ও সাবলীল। তাকে মনে হয় সে যেন সম্পূর্ণ আধুনিক শিক্ষায় শিক্ষিতা, আবেগহীনা কোনো রমণী। তার আচরণে কোনো দুর্বল নারী চিত্তের ছোঁয়া নেই। আমি ছিলাম অন্য বেঞ্চিতে, ওর সাথীদের সঙ্গে। এক সময় আঙুল মেরে জানালে কাঠ রাখতে মনে হলো কম সাহস নয়। বসলি মোর এক বেঞ্চিতে, গাড়ির আওয়াজের আড়ালে বললেন মৃদু স্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনোদিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললে বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যেদিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। এইটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। হঠাৎ লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি? ও বললেন, থাক এখন যাও উঠবে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললেন একা। নারী জীবনের বঞ্চনার ও অবহেলার দিকও মহান স্রষ্টার দৃষ্টি এড়ায়নি। সংসারে সবার কথা মেনে নামিয়ে চক্ষু, মাথায় ঘোমটা টেনে সকলের কাছে ভালো হয়ে ওঠার অবিরাম চেষ্টায় নিজের জন্য তার আর ভাবার কোনো সময় থাকে না। জীবনের অনেকগুলো বসন্ত সে কোথা দিয়ে পার হয়ে যায় টেরও পায় না। সংসার জীবনে বিধ্বস্ত এই নারী কিভাবে জীবনের প্রতি উদাসীন হয়ে উঠেছে, জীবন থেকে মুক্তি চেয়েছে, তাই ফুটে উঠেছে কবির এই কবিতায়। এ সংসারে এসেছিলেন 9 বছরের মেয়ে, তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে 10-এর ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষে পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে। সুখের দুঃখের কথা একটুখানি ভাববো এমন সময় ছিল কোথা। এই জীবনটা ভালো কিংবা মন্দ, যা হোক একটা কিছু, সে কথাটা ভাববো কখন, দেখবো কখন, ভেবে আগু পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে, 22 বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা, পাকের ঘরে আধা। জানি নাই তো আমি যে কি, জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কে অর্থে যে ভরা। শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে। আমি কেবল জানি রাধার পরে খাওয়া, আবার খাওয়ার পরে রাধা। 22 বছর এক চাকাতেই বাঁধা। প্রথম আমার জীবনে এই 22 বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে। জানলা দিয়ে যে আকাশ পানে আনন্দে আজ ক্ষণে ক্ষণে জেগে উঠছে প্রাণে। আমি নারী, আমি মহিয়সী, আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী। আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা, মিথ্যা হতো কানুনে ফুল ফোটা।